এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রেখেছি আমরা আজ নবান্ন অভিযান কর্মসূচি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চের এবং তাদের পক্ষ থেকে জানানো হয়েছে বেলা 12টা থেকে 1টা নাগাদ তারা এই শহর এবং হাওড়ার কলকাতা এবং হাওড়ার বিভিন্ন পয়েন্টে তারা সমবেত হয়ে নবান্নের দিকে এগিয়ে যাবেন। যদিও তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই সমাবেশ তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু গতকালই আমরা দেখেছি রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এডিজি আইন শৃঙ্খলা এবং এডিজি দক্ষিণবঙ্গের পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল সেখানে তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে নাশকতার ছক রয়েছে, ষড়যন্ত্র রয়েছে বলেই তারা জানিয়েছিলেন তাদের সাংবাদিক সম্মেলনে, এবং সেই ক্ষেত্রে তাদের কাছে সেই সংক্রান্ত ইন্টেলিজেন্স ইনপুট আছে বলেই জানিয়েছিলেন তারা। ফলে আজকের এই অভিযানকে কেন্দ্র করে বড় ধরনের কোনো গণ্ডগোলের আশঙ্কা থেকেই যাচ্ছে। সেই কারণেই রাজ্য পুলিশের পক্ষ থেকে অভূতপূর্ব নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে নবান্নকে, কার্যত দুর্গের মতো ঘিরে ফেলা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই সাঁতরাগাছি এবং হাওড়া দিয়ে নবান্নে যাওয়ার যে সমস্ত পয়েন্টগুলি রয়েছে তেমন 19টি পয়েন্টে ব্যারিকেড করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রায় 10,000-এরও বেশি পুলিশ মোতায়েনে রয়েছে নবান্নকে ঘিরে, যাতে নবান্নের সংরক্ষিত এলাকায় কোনোভাবেই এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বা সংগ্রামী যৌথ মঞ্চের কর্মী সমর্থকরা প্রবেশ করতে না পারেন। সেই প্রশ্নই তারা আজকে এই নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সাঁতরাগাছি বাসস্ট্যান্ডের সামনে যেখানে একটি অন্যতম জমায়েত স্থল, সেখান থেকে তার চিত্র তুলে ধরলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আমরা এছাড়াও কলেজ স্ট্রিট থেকেও একটি মিছিল যাওয়ার কথা নবান্ন উদ্দেশ্যে, আরেকটি মিছিল হাওড়া থেকেও যাওয়ার কথা। ফলে এই সমস্ত জায়গাগুলিতেও নজরে রাখা হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যে সমস্ত ইট পাথর পড়ে রয়েছে সেগুলোও কিন্তু নজরে রেখে সরিয়ে নেওয়া হচ্ছে, যাতে সেইগুলো দিয়ে আক্রমণ না করা যায় পুলিশকে। অন্যদিকে পুলিশকেও বিভিন্ন ভাবে ঢাল লাঠির পাশাপাশি বিভিন্ন গিয়ারে রাখা হয়েছে তাদের কাছে, যাতে এই ধরনের বর্ম পড়ে রয়েছে এক প্রকার পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন ধরনের ফোর্স রাখা হয়েছে আজকে। সঙ্গে রয়েছে জল কামান, টিয়ার গ্যাস। শান্তিপূর্ণ এই অভিযান করার কথা বারংবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে বলা হলেও আমরা দেখেছি এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয় এবং সমাজ মাধ্যমে তাদের প্রকাশিত সেই ভিডিওতে দেখতে পাওয়া যায় যে 3 জন তারা বলছেন লাশ না পড়লে রাজনৈতিক লাভ হবে না। ফলে সেই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যদি লাশের রাজনীতিকেই বেছে নেওয়া হয় তার জন্যই কিন্তু তৈরি রয়েছেন প্রশাসন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও রাজনৈতিকভাবে এই ঘটনাকে তীব্র আক্রমণ করেছে। যদিও পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের বক্তব্য তারা এর মধ্যে নেই, কিন্তু পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নেতা একজন আহ্বায়ক গতকাল যাকে দেখতে পাওয়া গিয়েছিল সাংবাদিক সম্মেলনেও, সেই সায়ন লাহিড়িকে দেখতে পাওয়া গেছে শহরেরই একটি 5 তারা হোটেলে। তিনি একজন রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, যদিও সেই রাজনৈতিক নেতার নাম প্রকাশ করেনি রাজ্য প্রশাসন। আমরা এই মুহূর্তে এই যে নবান্ন অভিযান তার অন্যতম একটি পয়েন্ট হেস্টিংস, এবং আমরা সেই হেস্টিংসে চলে যাব। সেখানে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, হেস্টিংস অবশ্যই আর একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই হেস্টিংসে নিরাপত্তার চিত্রটা কিরকম দেখতে পাচ্ছ দর্শকদের সামনে তুলে ধরো। দেখো অঙ্কুর, একেবারে হেস্টিংস এলাকে একেবারে দুর্গের চেহারা দেওয়া হয়েছে। আমার ক্যামেরা পার্সন যে ছবি দেখাচ্ছে যে একেবারে হুগলি গেটের সামনে এবং কমিশনারেট রোডের হুগলি গেটের সামনে কিন্তু একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং ব্রিজের যে নিচটা রয়েছে সেখানে কিন্তু লোহার ব্যারিকেড দিয়ে পুরোপুরি ঘিরে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কিছু সরকারি গাড়ি, পুলিশ প্রশাসনের গাড়ি এবং সংবাদ মাধ্যমের গাড়ি ছাড়া কোনো গাড়িকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমার ক্যামেরা পার্সন যে ছবিটি দেখাচ্ছে একেবারে নিরাপত্তা ব্যবস্থার ছবি কিন্তু পরিষ্কার হবে যে এত পরিমাণ পুলিশ, কলকাতা পুলিশ এর আগে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে এরকম ব্যবহার করেছে কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং প্রতিটি জায়গাতে পুলিশের পদস্থ কর্তাদের পাশাপাশি কমিশনার র্যাঙ্কের অফিসাররা রয়েছেন, ডিসি র্যাঙ্কের অফিসাররা রয়েছেন, অর্থাৎ একেবারে যাতে নজিরবিহীন সুরক্ষা ব্যবস্থা কিন্তু একেবারে হেস্টিংসে করা হয়েছে। অর্থাৎ যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে তা কিন্তু সার্বিকভাবে একটা রেকর্ড। কারণ নজিরবিহীন এই ঘটনা বলছি, কারণ ইতিমধ্যেই কলকাতা পুলিশের পাশাপাশি
বিভিন্ন জেলা থেকে পুলিশকে নিয়ে আসা হয়েছে এবং সমস্ত ট্রাফিকের পুলিশকেও কিন্তু নিয়ে আসা হয়েছে। অর্থাৎ অন্য যে ট্রাফিক গার্ডগুলো রয়েছে, অর্থাৎ বিশেষ করে উত্তর কলকাতা যে ট্রাফিক গার্ড রয়েছে সেখান থেকে সমস্ত ফোর্সকে তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে ঘিরে ফেলা হয়েছে হেস্টিংসকে। কারণ নবান্ন অভিযানের যে মূল পয়েন্ট তার মধ্যে হেস্টিংস রয়েছে। এখানে পুলিশের পদস্থ কর্তাদের পাশাপাশি পুলিশের বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি রয়েছে, যেমন ওয়াটার ক্যানন থেকে শুরু করে র্যাপ রয়েছে, এছাড়াও যে টাস্ক রয়েছে, এছাড়াও রয়েছে র্যাপের মতো ফোর্সও রয়েছে। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। কারণ কোনো মতেই যাতে হেস্টিংস থেকে কোনো মানুষ বা কোনো গাড়ি এই মুহূর্তে নবান্নর দিকে যেতে না পারে, তার জন্য সমস্ত ব্যবস্থা কিন্তু পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। অর্থাৎ একেবারে দুর্গের চেহারা দেওয়া হয়েছে এই হেস্টিংসকে। যেটা দেবজ্যোতি, এখনো পর্যন্ত কি জানতে পারছো? হেস্টিংস তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেক্ষেত্রে সেখানে ঠিক কটা নাগাদ এসে এই জমায়েত এসে পৌঁছতে পারে, তার জন্য সমস্ত ফোর্সটা কি এখন থেকেই রয়েছে নাকি এরপরে আরো বেশি ফোর্স আসতে পারে, সে বিষয়ে কিছু জানতে পারছো? দেখো, ইতিমধ্যে আমি যে পয়েন্টটাই জানিয়ে দিয়েছি, প্রায় 2500 ফোর্সকে আনা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। অর্থাৎ এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, যেহেতু কোনো অনুমতি নেই সেহেতু তারা পুলিশের কাছে কোনো তথ্য দেননি। অর্থাৎ পুলিশ বিভিন্ন সোর্স থেকে যে তথ্যগুলো পেয়েছে সেই অনুযায়ী যেটা জানাচ্ছেন যে 1টার পরে কিন্তু এই জমায়েত হতে পারে বলে তাদের কাছে খবর রয়েছে। অর্থাৎ পুলিশের পদস্থ কর্তারা রয়েছেন, ডিসি র্যাঙ্কের অফিসার রয়েছেন, তারা কিন্তু পুরো ব্যাপারটি খতিয়ে দেখছেন এবং একেবারে কাঁদানে গ্যাস থেকে শুরু করে ওয়াটার ক্যানন সমস্ত ব্যবস্থা করা হয়েছে। যদি হেস্টিংস একটা গুরুত্বপূর্ণ মোড়, অন্যান্য দিন এই রাস্তাটা যথেষ্ট যানজট থাকে, প্রচুর যানবাহন যায়, প্রচুর মানুষের অফিস তার চারপাশে রয়েছে। হেস্টিংস মোড়ে নেমে অনেকেই শহর কলকাতার বিভিন্ন অফিসে কাজে যান, ফলে আজকে সেই সমস্ত গাড়িগুলোকে, সেই সমস্ত যাত্রীবাহী বাসগুলোকে কোন দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে? দেখো, যাত্রীবাহী কোনো বাসকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র প্রাইভেট গাড়ি সমস্ত পরিচয় দেখা হচ্ছে এবং 2 জনের বেশি আরোহী থাকলে তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং সমস্ত তথ্য সংগ্রহ করে গাড়ির নাম্বার লিখে যারা যাচ্ছেন তাদের পরিচয় দেখে তারপরে তাদের কলকাতার দিকে ঢুকতে দেওয়া হচ্ছে বা হাওড়ার দিকে ঢুকতে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই দিকে হেস্টিংসের যে হুগলি গেট রয়েছে সেই রাস্তাটা খোলা রয়েছে, কিন্তু যে কমিশনার রোড রয়েছে সেই রাস্তাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ হাওড়ার দিকে যাবার কোনো রাস্তা কিন্তু এই মুহূর্তে এখান থেকে খোলা নেই। তবে যাত্রীদের সুবিধার জন্য পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আজকে যেহেতু ইউজিসি নেটের পরীক্ষা রয়েছে, সেখানে তাদের সমস্ত অ্যাডমিট কার্ড দেখা হচ্ছে এবং স্থানীয় ক্ষেত্রে এমনকি পুলিশের বাইকে করেও তাদের পৌঁছে দেওয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ পরীক্ষা যেটা চলছে তাতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে কোনো রকম জমায়েতকে কিন্তু পুলিশ করতে দেওয়া হচ্ছে না, 2 জনের বেশি থাকলেই পুলিশ কিন্তু সেখানে ব্যবস্থা নিচ্ছেন। ধন্যবাদ।